আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারিক ফাতিমা এবং সেই সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হলো ঈদ উল ফিতরের প্রধান জামাত। প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি সহ অংশ নেয় সমাজের সব স্তরের মানুষ। মোনাজাতে সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশের প্রার্থনা করা হয়। জামাত শেষে জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। খান আলমিনের রিপোর্টে দেখুন এর বিস্তারিত। শান্ত স্নিগ্ধ সকালে ছুটে চলা সকলের। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে সামিল হতে চায় সবাই। জাতীয় ঈদগাহ ময়দানে নানা শ্রেণী পেশার মানুষ ভেদাভেদ ভুলে জড়ো হয়েছে ঈদ জামাতে। সকাল 8:30টায় ঈদ জামাত শুরু। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সহ নামাজে অংশ নেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। নামাজের সারি মূল প্যান্ডেল ছাড়িয়ে ছড়িয়ে পড়ে আশপাশের সড়কে। জামাত শেষে জুলাই গণঅভ্যুত্থানে বীর শহীদদের স্মরণ করেন প্রধান উপদেষ্টা। আহতদের সুস্থতা কামনা করে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এক থাকার আহ্বান জানান তিনি। যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্মাহুতি দিয়েছেন, আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করব। যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাল্লাহ। পরে মোনাজাতে শামিল হন মুসল্লিরা। কায় মনোবাক্যে প্রার্থনা করেন একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশের, যেখানে থাকবে না কোনো বৈষম্য ও ভেদাভেদ। স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আল্লাহ যাকে ধ্বংস করে দিয়েছেন, বাংলাদেশের লোক শান্তিপূর্ণভাবে ইসলামিক যে চলাফেরা করতে পারে, এইটাই আল্লাহর কাছে আকাঙ্ক্ষা। ফিলিস্তিনের উপর বছরের পর বছর ধরে চলা ইসরায়েলি নিপীড়ন ও নির্যাতন অবসানে প্রার্থনা করেন মুসল্লিরা। দেশের মানুষ যেন শান্তিতে থাকে, শান্তিতে বসবাস করতে পারে এবং ফিলিস্তিনিবাসীদের যেন আল্লাহ তাআলা হেফাজত করে। রোজার পরে আল্লাহ যেরকম আমাদের উপর নিয়ামত দিয়েছে, এরকম যাতে পুরো বিশ্বে আল্লাহ নিজের নিয়ামত বর্ষিত করে। জুলাই বিপ্লবের আত্মত্যাগের মাধ্যমে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, সেই বাংলাদেশে থাকবে না অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য, এমন প্রত্যাশার কথাই বলেছেন ঈদগাহে আগত মুসল্লিরা। জাতীয় ঈদগাহে জামাত 8:30টায় হলেও জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত হয় 7টায়। ঘণ্টা ব্যবধানে 11:45টায় হয় পঞ্চম ও শেষ জামাত। এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রথমবারের মতো আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। 8:30টায় অনুষ্ঠিত হয় সেখানকার ঈদ জামাত। খান আলামিন, আরটিভি, ঢাকা। রাজনীতিক, কূটনীতিক, সরকারি কর্মকর্তা সহ নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিকেলে তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে ঈদের আনন্দ ভাগ করে নেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে শান্তি জরুরি। কোনো ভয়ে ভীত না হয়ে দেশের মানুষ যেন নিজ মনে চলতে পারে। জাতীয় সমাজকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য পরস্পরের প্রতি বন্ধুত্ব ও সহনশীল হওয়া প্রয়োজন। এজন্য ঈদ থেকে শিক্ষা নিয়ে পরস্পরকে আপন ও ধারণ করার আহ্বান জানান ডক্টর ইউনুস। আমরা কোলাকুলি করি, সবাইকে আপন করে নেই। আজকের দিনটা আপন করে নেওয়ার দিন। প্রত্যেকে যেন পরস্পরকে ধারণ করি, জাতিকে, সমাজকে ঐক্যবদ্ধ করতে পারি। কারণ এই ঐক্যবদ্ধ হওয়াটা আমাদের জন্য, এই সমাজের জন্য বিশেষভাবে জরুরি। সামনের পথে অগ্রসর হব, আমরা পরস্পরের প্রতি সহনশীল হব। শুধু সহনশীল নয়, তার চাইতে বেশি আমরা পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করব। আজকের দিনটা আমরা প্রতিদিন স্মরণ করি। আমরা দেশে শান্তি চাই, যাতে মানুষ নিজ মনে, নিজের আগ্রহে দিন চলতে পারে, কারো ভয়ে, কারো কোনো ভয়ে ভীত হয়ে তাকে চলতে না হয়। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আগারগাঁও র্যালি ও শোভাযাত্রা হয়েছে। এ সময় মুসল্লিরা বলেন, ঈদের মতো সারা বছর কাটুক সবার সাথে মিলেমিশে। দেশে যেন কোনো রকম হানাহানি ও অশান্তি বিরাজ না করে, সেই প্রত্যাশা সবার। আরও জানাচ্ছেন এয়ার বাদল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদ জামাত শেষে শোভাযাত্রায় অংশ নেয় উপাচার্য, উপাচার্য, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। শোভাযাত্রাটি টিএসসি ঘুরে কলাভবনের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার আগে বক্তব্য দেন ভিসি। তুলনামূলকভাবে আমরা ভয়হীন পরিবেশে এখন একসাথে হতে পেরেছি। এই জাতীয় উদযাপনগুলো আমরা করতে চাই এবং এটি ধর্ম মত নির্বিশেষে যার যার ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানগুলো তারা যেন আনন্দের সাথে উদযাপন করতে পারেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে সর্বত্র সহযোগিতা করা হবে। জগন্নাথ হলের পক্ষ থেকেও আলাদাভাবে শোভাযাত্রায় অংশ নেয় শিক্ষক কর্মচারীরা। এদিকে এবারই প্রথম আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাত শেষে আনন্দ র্যালি করে মুসল্লিরা। র্যালিটি মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়। ধনী গরিব সবার জীবনী সারা বছর আনন্দময় হোক এমন প্রত্যাশা সবার। খুবই অন্যরকম লাগছে আসলে। আমরা সকালে নামাজ পড়ে মেলায় আসলাম, মিছিলে আসলাম, এখন একটা মেলা ভাব হয়েছে। অনেক সুন্দর আয়োজন, আপনার নগরবাসীকে অবশ্যই খুব আনন্দ দিবে। আমি আমার লাইফে ফার্স্ট টাইম এসেছি, ভালো লাগতেছে। AR বাদল, RTV, ঢাকা। গুম, খুন, নির্যাতন, হামলা মামলা মোকাবিলা করে বিএনপির গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই অচিরেই পূর্ণতা পাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকার জনগণকে দেয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করবে বলেও প্রত্যাশা দলটির। দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন তিনি। বেগম খালেদা জিয়া শিগগিরই সুস্থ হয়ে দেশে ফিরবেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও খুব শিগগিরই দেশে ফিরবেন বলেও জানান বিএনপি মহাসচিব। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। গাজা ভূখণ্ডে ঈদের দিনও বর্বর হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ঈদের দিন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চালানো হামলায় শিশুসহ 64 ফিলিস্তিনি নিহত হয়েছে। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনে রোববার ঈদ উল ফিতর উদযাপিত হয়। এদিকে গাজার ধ্বংসস্তূপ হতে 8 জন চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি। খেলার খবর, ফুটবল। ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়া তারকারা। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটার তাসকিন আহমেদ, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, তৌহিদ হৃদয়, শরীফুল মেহেদী মিরাজের মতো তারকারা। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ঈদ মোবারক।